হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শুরু করছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ লন্ডন মিউজিয়াম ট্যুরের ওপরে। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে চলো ব্লগটাকে স্টার্ট করি। আজ আমি ঠিক করেছি যে আজকে দুটো মিউজিয়াম দেখব, একটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর একটা হচ্ছে অ্যালবার্ট অ্যান্ড ভিক্টোরিয়া মিউজিয়াম। এখন আমি যে মিউজিয়ামটাতে এসেছি এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। ওয়েদারটা আজকে দুর্দান্ত ভালো আর সেই রকমও ভিড় হয়েছে আজকে। 30 মিনিটস ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। এখন আমি ভেতরে ঢুকতে পারছি। এন্ট্রি নেওয়ার পর এই যে হলটা দেখতে পারছো, এর নাম হচ্ছে হিন্ডসে হল। আর এই যে দেখে মনে হচ্ছে একটা ডাইনোসরের মতো স্কেলিটন, এটা আসলে একটা ব্লু হোয়েলের স্কেলিটন। আর এর নাম হচ্ছে হোপ। 1891 সালে একে আয়ারল্যান্ডে দেখা গেছিল আর 2017 সালে একে এখানে আনা হয়। এর আগে এই জায়গায় ছিল একটা ডাইনোসর। এইটা তোমরা যা দেখতে পারছো এটা হলো অস্ট্রোস্টোন, পৃথিবীর সবচেয়ে বড় কাঠকড়া ব্লু টোপাজের মধ্যে একটা। এটা ব্রাজিল থেকে পাওয়া গেছিল আর এটার ওয়েট হলো প্রায় 2 কেজি। দেখতে কত সুন্দর, তাই না? এখানে কিছু ডায়মন্ডের কালেকশনও রয়েছে আর ডায়মন্ডের নিচে লেখা আছে যে ডায়মন্ডগুলো কোন কোন কাঠের। এখন আমি একটু মিউজিয়ামের ফসিল গ্যালারির মধ্যে ঘুরছি। আর এই যে খুপড়িটা রয়েছে এটা হচ্ছে বাইসনের খুপড়ি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ডাইনোসরটার ফসিল বেড। মানে ডাইনোসরটা তখন যেরকমভাবে মারা গেছিল, তারপরে ফসিল হয়ে গেছে যেরকমভাবে, মিউজিয়াম ওকে এরকমভাবেই নিয়ে এসেছে। আর ইনি হচ্ছে আমাদের টাইরানোসরাস রেক্স। এটা আসলে একটা অ্যানিমেট্রনিক মডেল। এটা আসলে বাচ্চাদের জন্য করা হয়েছে যাতে ওরা এখানে এসে বোর না হয়ে যায়।
এই মিউজিয়ামটার বাইরে কিন্তু একটা সুন্দর গার্ডেন আছে। এই জায়গাটা খুবই চিল। লোকেরা দেখো বসে আছে, কেউ একটু খেয়ে নিচ্ছে, কেউ একটু রিল্যাক্স করছে। আ পারফেক্ট হলিডে ভাইবস। হিস্ট্রি মিউজিয়াম দেখার পর এখন আমি চলে যাচ্ছি অ্যালবার্ট অ্যান্ড ভিক্টোরিয়া মিউজিয়ামে। এই দুটো মিউজিয়াম আসলে পাশাপাশি, এই ধরো 3-4 মিনিটের ডিস্টেন্স। আর এই চলে এলাম ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে। এন্ট্রিটা দেখো কত বড় বড় পিলার, আর এই গ্রিন স্কাল্পচারটা দেখো একদম স্টাইলিশ লাগছে। এই মিউজিয়ামটা আসলে ডিজাইন, আর্ট অ্যান্ড ইতিহাসের জন্য খুবই ফেমাস। আর দ্য বেস্ট পার্ট হলো এই যে মিউজিয়ামগুলো আমি দেখছি, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, দেন বিফোর আমি দেখেছি ব্রিটিশ মিউজিয়াম, এগুলো কিন্তু সবই এন্ট্রি ফ্রি। এই যে দুটো হিউজ পিলার দেখছো, এটা হলো ট্রাজানস কলামের রেপ্লিকা। রোমান এম্পারার ট্রাজান এর ওয়ার জেতার গল্প। এক একটা লাইন দেখলে মনে হবে যেন পুরো একটা গল্পের বই। অরিজিনালটা রোমে আছে, বাট এটা হলো একটা ফুল সাইজ কপি। অরিজিনালটা জানি না কেমন হবে দেখতে, বাট এটা দেখে মনে হচ্ছে এটাই যেন অরিজিনাল। এই যে মূর্তিটা দেখছো, এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর ফেমাস ডেভিডের স্ট্যাচু। এটাও একটা ফুল সাইজ রেপ্লিকা। অরিজিনালটা রয়েছে ইটালিতে, আর মাইকেল অ্যাঞ্জেলো এটা একটা সিঙ্গেল পাথর থেকে বানিয়েছিল। আর এটা হলো মহারাজা রঞ্জিত সিংয়ের গোল্ডেন থ্রোন। এটার বেসটা কাঠের, বাট ওপরটা গোল্ড দিয়ে মোড়ানো। ব্রিটিশরা যখন পাঞ্জাব ক্যাপচার করে তখন ওরা এটা নিয়ে চলে আসে। আর দেখো এখন থাকছে লন্ডনের মিউজিয়ামে। আর এটা হচ্ছে টিপু সুলতানের তলোয়ার। ভিডিওতে তার পুরোটা দেখানো সম্ভব হলো না, তো এই সাউথ ইন্ডিয়া পার্টে আমরা দেখতে পারি যে ব্রিটিশরা যখন ইন্ডিয়ার একটা কলোনি দখল করছিল এবং সেখান থেকে যে যে জিনিসগুলো নিয়ে এসেছিল, এখানে কিন্তু এখন সেই মিউজিয়ামে ওগুলো রাখা আছে। এখন আমি আমার সবচেয়ে পছন্দের জুয়েলারি গ্যালারিতে চলে এসেছি। এখানে রয়েছে রয়্যাল জুয়েলারি কালেকশন, চারিদিকে শুধু গোল্ড আর ডায়মন্ড দিয়ে ভরা। আর এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার ক্রাউন। নেটফ্লিক্সে দেখবে ভিক্টোরিয়া বলে একটা সিরিজ আছে, ওখানেও কুইন ভিক্টোরিয়া ঠিক এরকম একটা ক্রাউন পরে আছে।
আর এই যে দেখছো কত শাইনি শাইনি ক্রস, এগুলো কিন্তু কোনো জেনারেল ডেকোরেশনের জন্য নয়, এগুলো হচ্ছে প্রসেশনের জন্য। মানে চার্চে যদি কোনো বড় বড় সেরেমনি থাকতো তখন এগুলো প্রিস্টরা নিয়ে যেত। এই পুরো ঘরটা ধরে কিন্তু সিলভার, গোল্ড, কপার দিয়ে তৈরি অনেক রয়্যাল ডেকোরেটিভস কিন্তু পুরো ঘরটা ধরে রয়েছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি ওপরের যে একটা কোন ফ্লোরে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারছি না। হঠাৎ করে দেখি কি এই পুরো ঘরটা ধরে পুরো কাচের জিনিসপত্র রয়েছে। তো এই ঘরের ভেতরেও আবার কাঁচ দিয়ে আর একটা ফ্লোর করেছে দেখছো। তো এই ঘরে সব কিছু কাচের, মানে এখানে রয়েছে কাচের গ্লাস, ফুলদানি, তারপরে শো পিস, এগুলো সব কিছু কাচের। তো এটা ঘরটা দেখতে এত ভালো লাগছে। এদিকে বাইরে সূর্যের আলোটা ঘরের মধ্যে এসছে, তো কাচের সাথে রিফ্লেক্ট হয়ে ঘরটা পুরো চকচকে হয়ে আছে। আমার ফোনে খুব একটা বোঝা না গেলেও আমি নিজের চোখে থেকে দেখছি, তো মানে এটা অপূর্ব লাগছে। তাহলে এই ছিল আমার আজকের ব্লগ। এবার আমার ঘরে ফেরার পালা। অনেক কিছু দেখলাম, ঘুরলাম, শিখলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।